এই মুহূর্তে আপনার কি স্যামসাং গ্যালাক্সি S21 5G এই স্মার্টফোনটা কেনা ঠিক হবে কিনা, বা এটা কিনলে আপনি কেমন পারফরমেন্স পেতে পারেন, ব্যাটারি লাইফ কেমন, বা ওভারঅল কেমন এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে আপনি পেতে পারেন। আবার এই স্মার্টফোনটা যদি এখন কিনতে যান তাহলে একটু ভেবাচাকা খাবেন, কারণ দেখবেন এই অলমোস্ট সেম বাজেটেই আপনি S21 FE-টা পেতে পারেন, আবার সামান্য একটু টাকা বাড়ালে S21 প্লাস স্মার্টফোনটা পেতে পারেন। তো কনফিউজ হয়ে আপনি কোনটা কিনবেন মূলত, বা ওই দুইটা স্মার্টফোনের সাথে এইটা আসলে কিসে আলাদা করেছে বা কারা এটা কিনবেন, সেই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। কারণ আমি ইতিমধ্যে S21 প্লাস FE বা এই স্মার্টফোনটা ইউজ করে ফেলেছি এবং এইটার যে দুইটা ভেরিয়েশনে পাওয়া যায় প্রসেসরের, স্ন্যাপড্রাগন এবং এক্সোনাস, দুইটাই কিন্তু ব্যবহার করেছি। সো আপনাদেরকে একদম স্পষ্ট ধারণা দিতে পারবো যে কোনটা আপনার কেনা উচিত হবে, কোনটা কেনা উচিত হবে না, কোনটার কি খারাপ আছে, কোনটার কি ভালো আছে। তবে তার আগে একটু সুসংবাদ দিয়ে দিই আপনাদেরকে, যে আপনারা যদি এই স্মার্টফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন কিনতে চান, অথবা আপনার হাতে থাকা স্মার্টফোনটা যদি আপনি এক্সচেঞ্জ করতে চান, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা খিলগাঁও তালতলা পাকা মসজিদ মার্কেটের 42 নম্বর দোকান। তাদের শপের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক এবং ফোন নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং আমার চ্যানেলের রেফারেন্স দিলে গুড অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমে এইটার স্পেসিফিক এবং ফিজিক্যালি কি কি অফার করতেছে সেগুলো একটু দেখিয়ে দেই। এইটার ফ্রন্টে 6.2 ইঞ্চ একটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে আছে এবং এই ডিসপ্লেটার যে রিফ্রেশ রেট, HDR সাপোর্টেড যে রেজুলেশন, সেম জিনিস কিন্তু S21 প্লাসে পাবেন, FE-তে পাবেন। বাট ওই দুইটা স্মার্টফোনের ডিসপ্লে কিন্তু একটু বড়, বাট কালার, রিপ্রেজেন্টেশন, ওভারঅল সব কিছু কিন্তু সেম একটা এক্সপিরিয়েন্স পাবেন, কারণ এইটা ওইটা একই জিনিস। এবং এইটার উপরে আপনি 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা কাট আউট পাবেন, খুবই ছোট, এবং এখানে কিন্তু নিচে একটা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আছে। তো এটার যে ফিঙ্গারপ্রিন্ট খুবই ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট, যেটা S21 প্লাসের মতো, বাট S21 FE-তে একটু স্লো ফিঙ্গারপ্রিন্ট, কারণ ওইটা অপটিক্যাল সেন্সর। তো সেই দিক থেকে হিসেব করলে এইটার কিন্তু অ্যাডভান্টেজ আছে S21 প্লাসের মতো। ওভারঅল এইটার যে প্রোটেকশন উপরে রয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস, সেটা S21 প্লাস বা FE-তে আছে, এবং এটা ভেরি গুড একটা প্রোটেকশন। এবং এটার যদি ফ্রন্টের দিকে দেখেন, ভেরি ফিউচারিস্টিক, এবং দেখবেন যে লিটারেলি মনে হবে যে টোটাল স্মার্টফোনটাই একটা ডিসপ্লে, কারণ এটার যে চিন বেজেল আছে খুবই ছোট, এবং এটা কিন্তু সেম S21 প্লাস বা FE-তেও একই রকম। এবং এটা যদি ব্যাকে দেখেন তাহলে এই তিনটা স্মার্টফোনকে সেমই দেখা যাবে, কারণ ক্যামেরা বাম্প এবং যে ব্যাকের লুকটা কিন্তু প্রিটি সিমিলার। এবং এটার যে তিনটা ক্যামেরা সেন্সর আছে তা কিন্তু ওই S21 প্লাসের মতোই 12 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর, 64 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। বাট FE-তে এই টেলিফটো লেন্সটার ফোকাল লেন্থ একটু বেশি, সেখানে 76 mm এর ব্যবহার করা হয়েছে, এবং এখানে কিন্তু 29 mm এর। এবং আলট্রা ওয়াইডে হালকা একটু বেশি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাওয়া যায় S21 FE-তে। তাছাড়া এটার ক্যামেরা সেটআপে কিন্তু আর কোনো পরিবর্তন নেই। এবং ব্যাকে যদি টোটাল দেখেন তাহলে এখানেও কিন্তু ফ্রস্টেড গ্লাস ব্যবহার করা হয়েছে S21 প্লাসের মতো, এবং এটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস। সো ভেরি গুড একটা গ্লাস, প্রিমিয়াম, এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। বাট S21 FE-তে কিন্তু প্লাস্টিক ব্যাক, সো সেটা কিন্তু অত বেশি প্রিমিয়াম না। এবং এইটার যদি একদম নিচে দেখেন তাহলে কিন্তু সিম স্লট দেখতে পাবেন, এবং মিডিলে Type-C চার্জিং পোর্ট, যেটা 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। এবং স্টিরিও স্পিকারটা কিন্তু দারুণ একটা সাউন্ড প্রডিউস করে, যেমনটা S21 প্লাসের মতো। এটা কিন্তু AKG টিউন করা, সো ভেরি ক্রিস্প এবং সুন্দর লাউড একটা স্পিকার এটাতে আছে। এবং যদি আপনি ডান সাইডে দেখেন তাহলে ভলিউম বাটন, পাওয়ার বাটন, প্রিমিয়াম বাটনগুলো খুবই ক্লিকি, এবং উপরে বা বাম সাইডে যদি দেখেন তাহলে খুবই ক্লিন এবং মেটালিক একটা ফ্রেম। এটা কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল ডিজাইন ওয়াইজ বলেন, স্পেসিফিক ওয়াইজ বলেন, কোনো জায়গায় স্যাক্রিফাইস নেই, এবং ভেরি প্রিমিয়াম এবং খুব ডিউরেবল একটা স্মার্টফোন এটাকে বলা যায়। এবং এটা কিন্তু S21 প্লাসের মতোই FE-তে একটু কম্প্যাক্ট হলেও ওটা কিন্তু একটু সস্তা বিল্ড ব্যবহার করা হয়েছে। সো যদি কম্প্যাক্ট ডিজাইনের কথা বলেন, যারা ছোট ফোন বা ওয়ান হ্যান্ডেড ফোন ব্যবহার করতে চান তাদের জন্য আসলে এই ফোনটা আইডিয়াল হবে। এবং যদি এটার পারফরমেন্সে আসি তাহলে দেখবেন যে S21 প্লাসের মতো ভেরি সিমিলার একটা পারফরমেন্স। এটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, এবং এটা কিন্তু এক্সোনাস একটা ভার্সন পাওয়া যায়, যেটা 2100 প্রসেসর। এবং আমি এক্সোনাসে FE ভার্সনটা ইউজ করেছিলাম, তো সেটা দিয়ে আমার পারফরমেন্স ভালো ছিল না। বাট যখন আমি স্ন্যাপড্রাগনটা ইউজ করলাম তখন কিন্তু মানে হোল নিউ একটা এক্সপিরিয়েন্স আমি পেলাম, যে কারণে আমি দেখেছি যে এক্সোনাস
প্লাসের যে ভার্সন সেটা দিয়ে আমি অত বেশি ভালো পারফরমেন্স পাইনি যেমনটা 888 পাওয়া যায়, এবং ওটার ক্যামেরা প্রসেসিং ভেরি স্লো ছিল। আমার ওই স্মার্টফোনটা অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি S21 FEটা ইউজ করে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। সো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এতটুকু স্পষ্টভাবে বলতে পারি, আপনারা এই 3টা স্মার্টফোনের যেটাই কেনেন না কেন ডেফিনেটলি ট্রাই করবেন স্ন্যাপড্রাগনের ভার্সনটা নিতে। তাহলে হবে কি, ভালো পারফরমেন্স, ভালো ক্যামেরার প্রসেসিং কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং সেই সাথে সাথে একটু হলেও বেশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু এটার মাধ্যমে পেতে পারবেন, কারণ এটার এফিসিয়েন্সি কিন্তু আরও বেশি ভালো। এবং এটার যে পারফরমেন্সের কথা যদি বলি, একদম ভেরি সিমিলার টু S21 প্লাস, ভেরি পাওয়ারফুল একটা প্রসেসর, এবং এটার যে রিফ্রেশ রেট ডিসপ্লে আছে 120 হার্টজ অ্যাডাপ্টিভ, সেটার সাথে কিন্তু One UI ওভার মিলিয়ে এটার 8GB র্যামও রয়েছে। সব মিলিয়ে ভেরি স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন, কোনো জায়গায় আসলে আপনাকে হ্যাং ল্যাগ দেখাবে না, এবং র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো। হেভি গেমিং করেন, লাইট ইউজ করেন, সোশ্যাল মিডিয়া যে কোনো কাজ করেন, স্মার্টফোনটা একদম তুড়ি বেগে করে ফেলতে পারবে। কোনো প্রকার মানে থামাথামি এটার মাধ্যমে আপনি পাবেন না, একদম পুরা ঘোড়ার মতো চলবে স্মার্টফোনটা। খুবই পাওয়ারফুল একটা স্মার্টফোন, সেটা নিয়ে আমার মনে হয় যে কারোর কোনো কমপ্লেন থাকবে না। মানে এমন কোনো হেভি ইউজার নেই যারা আসলে স্মার্টফোনটাকে স্লো বলবে। এবং এটার যদি হিটিং ইস্যুর কথা বলেন, তাহলে ক্যামেরা ওপেন করলে বা যদি আপনি স্ট্রিমিং করেন লাউড স্পিকারে, মোবাইল ডাটা ইউজ করে যদি গেম টেম খেলেন, তাহলে খানিকটা হিট হয়, বাট হিটিং ইস্যু আছে বলা যায় না, কারণ এখন কিন্তু সব স্মার্টফোনে হিট হয়ে থাকে। সেই হিসেব করলে এটা হিট হয়ে থাকে, এবং এক্সোনাসেও আমি দেখেছি ভালোই হিট হয়। সো সেটা একটু মাথায় রাখবেন যে হিটিং ইস্যু যদি আপনার কাছে মনে হয় বা হিট বেশি হলে যদি আপনার প্রবলেম হয়, তাহলে অ্যাভয়েড করুন। বাট অ্যাভয়েড করে যে আপনি কী নেবেন আমি এখনও জানি না, কারণ আমি যতগুলো ফোন এখন ইউজ করেছি সবই হিট হয়। সো সেই জায়গা থেকে আমাদের একটু কনসিডার করতেই হবে। এবং এটা যদি ক্যামেরা সেকশনে আসে, তাহলে ভেরি সিমিলার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় S21 প্লাসের মতো, কারণ সেম সেন্সর। আপনি যে কোনো কন্ডিশনে এটা দিয়ে ওয়াইড অ্যাঙ্গেল, টেলিফটো লেন্স এবং মেইন সেন্সর দিয়ে ছবি তোলেন, খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পিকচার এটার মাধ্যমে পাবেন, খুবই কালারফুল। হেভি যদি ডাইনামিক রেঞ্জে ছবি তোলেন, খুবই সুন্দরভাবে এক্সপোজ করতে পারে, এবং যদি লো লাইটে তোলেন একদম পারফেক্ট কন্ডিশনের পিকচার আপনাকে দিবে। আবার ওভারঅল যে কোনো কন্ডিশনে যদি বলেন, এটার যে পিকচার কোয়ালিটি, মাইন্ড ব্লোয়িং একটা পিকচার কোয়ালিটি, কখনো আপনাকে হতাশ করবে না। এবং এটার যে পিকচার কোয়ালিটি, আমার মনে হয় না যে কারোর এটা নিয়ে কমপ্লেইন থাকবে। খুবই সুন্দর অ্যাক্রস যে কোনো ক্যামেরা যে কোনো কন্ডিশনে ভালো পিকচার আপনাকে দিতে পারে, এবং সেম এক্সট্রা এক্সপিরিয়েন্স কিন্তু আপনি S21 প্লাসে পাবেন। বাট আমি দেখেছি S21 FE-তে এক্সোনাস ভার্সনে ভেরি স্লো শাটার স্পিডে নাইট মোডে ছবি তোলে। সো সেই জায়গা থেকে আমার বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। বাট এটা দিয়ে যথেষ্ট ফাস্ট নাইট মোডে ছবি তুলতে পারে, এবং রাতকে পুরো দিনে কনভার্ট করে ফেলতে পারে। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং যদি এটার পোর্ট্রেট মোডের কথা বলি, স্পেশালি পোর্ট্রেট মোডটা আপনার 100% ভালো লাগবে। এটার যে টেলিফটো লেন্স আছে সেটা দিয়ে যদি পোর্ট্রেট তোলেন বা মেইন সেন্সর দিয়ে তোলেন, দেখবেন যে কোনো কন্ডিশনে, যে কোনো লাইটিং কন্ডিশনে, এবং যদি কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডে থাকে, খুবই সুন্দরভাবে ন্যাচারালি এবং খুব ভালো এজ ডিটেক্ট করতে পারে, এবং সে ব্লাডটা দেয় সেটা কিন্তু খুব ন্যাচারাল DSLR-এর একটা ফিল পাওয়া যায়। সো আমার কাছে মনে হয় যে এটার পোর্ট্রেট মোডটা আপনার 100% ভালো লাগবে, কোনো প্রকার কমপ্লেন হবে না। এবং এটা যে টেলিফটো সেন্সর আছে সেটা কিন্তু ডিজিটালি জুম করে 30x 20x 10x পর্যন্ত ছবি তোলা যায়। বাট আমি দেখেছি ওই S21 প্লাস বা FEর মতোই এটা 10x পর্যন্ত ইউজেবল ইমেজ পাওয়া যায়, তার বেশি গেলে আসলে ইউজেবল ইমেজ এটার মাধ্যমে পাওয়া যায় না। এবং এটা যদি সেলফি ক্যামেরার কথা বলি, তাহলে কিন্তু মানে ফ্যান্টাস্টিক একটা সেলফি ক্যামেরা, যেটা 10 মেগাপিক্সেলের হলেও এত শার্প, এত সুন্দর ইমেজ আপনাকে দিতে পারবে, আপনি সারপ্রাইজ হবেন, কারণ এইটার পিকচার কোয়ালিটি এত ভালো দেয়। এবং সেটা লো লাইট বলেন বা ডে লাইট বলেন বা হাই ডাইনামিক রেঞ্জেও যদি ছবি তোলেন, পোর্ট্রেট মোড মানে আপনাকে ইমপ্রেস করতে বাধ্য হবে, বা আপনি বাধ্য হবেন এটার কোয়ালিটি দেখে। এবং আমি যদি এটার ভিডিও কোয়ালিটি বলি, তাহলে এটাতে কিন্তু 8K পর্যন্ত শ্যুট করা যায়, 4K তো আছেই। এবং এটার আমি 4K শ্যুট করেছি, 4K দিয়ে দারুণ ভিডিও কোয়ালিটি পাওয়া যায়। সেটা স্টাবলাইজেশন খুবই ভালো, আপনারা এখানে তো দেখতেই পাচ্ছেন যে এটার যে জুম কোয়ালিটি আছে, জুম দিয়েও কিন্তু খুব শার্প ভিডিও কোয়ালিটি পাওয়া যায়। বাট দেখেছি যখন 3x জুমে চলে যাওয়া হয়, তখন কিন্তু একটু শেকি ফুটেজ পাওয়া যায়, অর্থাৎ সেটা অত বেশি ভালো স্টাবলাইজেশন আপনাকে দিতে পারে না। বাট যদি মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইডের কথা বলেন, তাহলে খুবই সুন্দর ভালো ভিডিও কোয়ালিটি আপনি পাবেন। সেটা ডাইনামিক রেঞ্জও ভালো ক্যাপচার করতে পারে। এবং লো লাইটের ভিডিও কোয়ালিটি যদি বলেন, সেখানেও আসলে খুবই ইউজেবল ইমেজ পাওয়া যায়, ভিডিও পাওয়া যায়। আমার কাছে মনে হয়েছে যে কোনো কন্ডিশনে এটা দিয়ে খুবই ভালো ভিডিও করে ফেলা সম্ভব। এবং আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, পোর্ট্রেট মোডেও কিন্তু ভিডিও করতে পারবেন, এবং পোর্ট্রেট মোডের ভিডিও
কিন্তু যথেষ্ট ভালো এজ ডিটেক্ট করতে পারে। আমি দেখেছি যে কোনো কন্ডিশনেই ভালো ভিডিও কোয়ালিটি করা সম্ভব, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এরকম একটা ফোন আপনি নিতেই পারেন। এবং এটা সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু 4K শ্যুট করতে পারবেন এবং সেটা দিয়েও খুবই ভালো ভিডিও করে ফেলা যায়। আমি একটা সেলফি ক্যামেরার ভিডিওর স্যাম্পল এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এটা হলো স্যামসাং গ্যালাক্সি S21 এর সেলফি ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে এজ ডিটেক্ট করতে পারতেছে এবং আমি খুব ডিরেক্ট সানলাইটে হেঁটে যাচ্ছি। তো এখানে কেমন ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে এবং ওভারঅল কেমন সাউন্ড কোয়ালিটি এটার মাধ্যমে পাওয়া যায় এবং সেই সাথে সাথে টোটাল স্টেবিলাইজেশন কতটুকু ভালো সেটা কিন্তু আপনারা দেখে ফেলতে পারবেন, কারণ এখানে আমি যথেষ্ট শেকি একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি। তো হোপফুলি খুবই ভালো একটা ধারণা আপনারা পেয়ে যাবেন যে যারা আসলে এটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, সেলফি ক্যামেরা দিয়ে আসলে পোর্ট্রেট মোডে কেমন ভিডিও কোয়ালিটি পাওয়া যায় সেটার স্পষ্ট ধারণা এটার মাধ্যমে হোপফুলি আপনারা পেয়ে যাবেন। তো এখনো পর্যন্ত এই স্মার্টফোনটার পারফরমেন্স, ডিজাইন এবং যদি ক্যামেরার কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু ভেরি সিমিলার টু S21 প্লাস এবং এফির মতো। তাহলে এটার আসলে ড্রব্যাকটা কী, বা ওই দুইটা স্মার্টফোন থেকে এটা কি দিয়ে আলাদা করা হয়েছে? এটা তো ডেফিনেটলি একটা কম্প্যাক্ট ফোন, ছোট ফোন, বাট ডিজাইন ওয়াইজ কোনো কম্প্রোমাইজ নেই। বাট এটার ব্যাটারিতে কিন্তু কম্প্রোমাইজ আছে, অর্থাৎ ওইগুলোর সাথে ব্যাটারি কিন্তু এটা অনেক কম। এটা কিন্তু 4000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি এবং S21 প্লাসে কিন্তু 48,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এফিতে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি। তো এটার ব্যাটারি ব্যাকআপ যে কম হয়েছে সেটাই আসলে স্বাভাবিক, কারণ এটা ব্যাটারি ছোট এবং এটা কিন্তু 25 ওয়াট পর্যন্ত আপনি চার্জ করতে পারবেন এবং এটাতে আমি 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি হেভি ইউজ করে। এবং এই যে 4.5 ঘন্টা পেয়েছি আমি, সেখানে কিন্তু সব ধরনের হেভি ইউজ করেছি, ক্যামেরা, ভিডিও, গেমিং, মোবাইল ডাটা স্ট্রিমিং সব কিছুই করেছি এবং সেটা আমরা ডেইলি লাইফে ইউজ করতে গেলে আরও একটু বেশি পেতে পারি। সর্বোচ্চ আপনি 5 আওয়ার্স পাবেন বলে আমার সন্দেহ আছে, মানে 4 ঘন্টা 40-50 মিনিট এরকম পেতে পারেন। বাট আপনি যদি এটা 60 হার্টজে ইউজ করেন তাহলে হোপফুলি আরও একটু ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট 60 হার্টজে এরকম একটা স্মার্টফোন কিনে আপনি কেন ইউজ করবেন? কারণ 60 হার্টজে ইউজ করলে ওই স্মুথনেস অত মজা কিন্তু পাবেন না। বাট আপনারা ডেইলি লাইফে ইউজ করলে তো ওইরকম হেভি ইউজ সবসময় করি না, যদি মডারেট ইউজ করি বা লাইট ইউজ করি তাহলে ডেফিনেটলি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ এটার মাধ্যমে পাবেন, কারণ এটা স্ট্যান্ড বাই কিন্তু অনেক ভালো। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি সুপার হেভি ইউজার হন, অনলাইন গেমিংগুলো করেন, তাহলে আসলে 4.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো ব্যাটারি ব্যাকআপে একটু কম্প্রোমাইজ আছে। তো ওভারঅল ফাইনালি এই তিনটা স্মার্টফোন থেকে আসলে কোনটা আপনি কিনবেন বা এইটা কেন কিনবেন? আপনি যদি কম্প্যাক্ট ফোন ব্যবহার করতে পছন্দ করেন বাট কোনো প্রকার স্যাক্রিফাইস চান না তাহলে স্মার্টফোনটা কিনতে পারেন, বাট ব্যাটারি ব্যাকআপে আপনাকে একটু কম দিবে। বাট আপনি যদি বলেন যে আপনি পাওয়ার চান, ক্যামেরা চান, ডিসপ্লে সব কিছু ভালো চান এবং ব্যাটারি ব্যাকআপও ভালো চান তাহলে S21 প্লাস কিনবেন। এবং যদি বলেন যে একটু নিউয়ার জেনারেশনের ফোন কিনতে চান, একটু লং টাইম বেশি সময় ধরে সফটওয়্যার সাপোর্ট পেতে চান তাহলে S21 এফি কিনবেন, কারণ এফি কিন্তু এইটার থেকে 1 বছরের নতুন একটা ফোন। তো সেই হিসেব করলে এফিটা কিনতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন যে এই স্মার্টফোনগুলোর সবসময় স্ন্যাপড্রাগনের ভার্সনটা কেনার চেষ্টা করবেন, এক্সোনাস কিনবেন না, কারণ এক্সোনাস থেকে এক্সপিরিয়েন্স আমি আসলে ভালো পাইনি। এবং এই স্মার্টফোনটা তাছাড়া কিন্তু এই তিনটা স্মার্টফোনের সিমিলার একটা এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আমার স্যামসাং গ্যালাক্সি S21 এর এক্সপিরিয়েন্স পার্সোনালি। তো এই তিনটা স্মার্টফোন থেকে যদি আপনি যে কোনো একটা স্মার্টফোন ব্যবহার করে থাকেন বা স্মার্টফোনটা ব্যবহার করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।